তার প্যান্টেও মতির গন্ধ, সাফ সুতরা নাই। বেঁধে গেছে জানাজা, চল যাই যাই ঘুরি আসি, দাঁড়া গেছে বিড়িতে টান দিও, বিড়িতে সুখ টান দিয়ে তমাদম দাঁড়ায় গেছে, মতির মতো চুপ করে দাঁড়ায় গেছে, কিচ্ছু ভরে না, আল্লাহু আকবারও কয় না, জানেই নে ভোদর। তুই যদি এরকম ভুতুরিয়া জানাজা পড়িস, ফাঁকি দিছিস, দোয়া পড়িস নেই, তোর জানাজাও কিন্তু ওই রকম মনে রাখিস। হয়তো জানাজা নাও বাতি পারিস, আর যদি পাইস তাহলে তোর জানাজা বেটার, তুই তো ওযু বানাস নেই, তাহলে তোর জানাজা পড়বে বিনি গোসলে, ফরজ গোসল বাকি রয়েছে তাও তোর জানাজা পড়বে দেশ, কিচ্ছু দেবে না, বোমবাস্টি। আল্লাহ নামে একটু মুসলমান হইলে হয়, আমরা জানাজা তার জন্য পড়ি, কথা বলেন ঠিক না? জীবনও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ফকিররা একটা টাকা দেয় না, মৌলবীকে দেখলে মানে চোখ টোক গরম হয়ে যায়, মনে করে যেন বক্সিং মাইরি দিচ্ছে, এমন অবস্থা, মৌলবী সহ্য করতে পারে না। এমন দামরাও যদি নামটা খালি আব্দুল খালেক, আব্দুল মালিক মুসলমানের নাম হয়, আমরা তার জানাজা পড়ি, কথা কোন ঠিক না? কিন্তু বাইসে থাকতি ওই খবিস একটা মৌলবীরও সহ্য করতে পারে নাই, আছে না নাই? আছে। তোর জানাজার জন্য হরিভদরে ওসিয়াত করে দিয়ে যাইস, হরিভদ আমি তো হুজুর দেখতে পারি না, তুই আমার জানাজাটা পড়াই দিস, আর শ্মশানে একটু জায়গা নিয়ে যাইস। আল্লাহ আমরা জানাজা পড়ি, আল্লাহ আমাদেরকে জানাজা নসিব করে, বলেন আমিন। তো মানুষের দোয়া পড়ুক আর না পড়ুক, ফেরেশতারা দোয়া পড়ে, 70,000 ফেরেশতা যারা জীবন ভরে আপনার সাথে ডেলি দোয়া লাগছে, দোয়া করছে আর নেকি লাগছে, ওই 70,000 আপনার জানাজার দিন জানাজা পড়িয়ে টড়িয়ে ফাইনাল করে দিয়ে তারপরে যাবে আল্লাহর কাছে। বলতে চাইছি যে কথা সেটা হলো ওয়াল্লাহুল্লাযীর আগে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বিসমিল্লাহ এত দামি হওয়া সত্ত্বেও নবী ওই জায়গা পড়ে নাই, পড়তেও বলে নাই। এবার আমি সুন্দর আমি আপনি বিসমিল্লাহর এত গুরুত্ব আর ফজিলত মনে করে যদি ওই জায়গায় ঢুকাইয়া দেই, তাহলে দোস্ত সুন্নতের খেলাফ হবে। তা বিসমিল্লাহ কি খারাপ জিনিস নাকি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস নেই? বললি তাই দোষ কি হয়েছে? ওতে তো 19টি হরফ আছে, তো নেকি আছে, সব আছে। মাগরিবের নামাজ কি খারাপ জিনিস? কথা কন না, মাগরিবের নামাজ খারাপ জিনিস? কয় রিকাত পড়ছেন? ফরজ কয় রিকাত? ওর সাথে যদি আর এক রিকাত পড়েন সুন্দর করে, সেটাও রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, সিজদা করছেন, আগের 3 রিকাতে তিন বার করে আজিম আর আলা পড়ছেন, আর শেষ রিকাতে প্রথম 2 রিকাতে পড়ছেন, এক রিকাতে তাব্বাতিয়া আর এক রিকাতে কুলু সূরা, 4র্থ নম্বর রিকাতটা চিন্তা করলেন সময় আছে, ঝামেলা কম, পারিও জন হাফেজ মানুষ, দাঁড়াইয়ে 4 নম্বর আর একটা রিকাত শুরু করছেন, ওই রিকাতে 2.5 পারা সূরা বাকারা পড়ি ফেলেছেন, রুকুতি 39 বার, সিজদায় 41 বার আজিম আর আলা মারি দিয়েছেন, খুব গোলগাল হয়ে আল্লাহরে হাজির নাজির জানিয়ে পুলসিরাতের পর দাঁড়াইছে, আজরাইল পিছনে উনি সুবহানাল্লাহ, এমন কান্তি কান্তি 4 নম্বর রিকাত নামাজ পড়ছে। হবে তার নামাজ কি খারাপ জিনিস নাকি? কোরআন শরীফ পড়া কি খারাপ জিনিস নাকি? রুকু সিজদা কি খারাপ জিনিস? তাই তো করছে, আরো আগের 3 রিকাতে যে ভালো করছে। হবে নামাজ? 4 নম্বর রিকাত নামাজ হইছে, খালি ওই রিকাত না সব কয় রিকাত গেছে, ওর কারণে আগের 3 রিকাত তো শেষ। কতক্ষণ? রমজানের রোজা খারাপ জিনিস? রমজানে 30 রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইতেছে, আপনারে প্লেটে সিমাই দেয়, আপনি খান না, যে বাড়ি যান গোশ দেয়, খান না, কিভাবে খান না? আমি আজ রোজা রাখছি, আল্লাহর মহব্বতে আমি আজ রোজা রাখছি। আল্লাহ কাউরে স্যান্ডেল দিয়ে বাড়ই খাওয়া। আইয়ামুল ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঈদের দিন হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনি বিয়ের দিন যদি বিয়ের দিন জামাই গেছে বিয়ে করতে শ্বশুর বাড়ি, যার পরে কত খাবার দিচ্ছে, জামাই খায় না, খাও না কে? আম্মা আমি হলো রোজা। এই গোলামের ভাই গোলামের সাল, আজ রোজা খায় মানছি? দুনিয়ার রান্না করছি তোর জন্য, 3টে হাতি জবাই দিছি, পিরায় গরু তোর উপলক্ষে 3000 মানুষের খাবার, তুই রোজা থেয়েছি যায়, শাশুড়ি খুশি হবে? বিয়ের দিন জামাই যদি রোজা থেকে যায় যেমন খুশি হয়, ঈদের দিনও বান্দা রোজা রাখলে আল্লাহ যেমন খুশি হয়। অন্য দিনের রোজা শেষ রাত্রি খাওয়া, আর ইফতার করার দিনের বেলায় কিছু না খাওয়া। ঈদের দিনও সেই সিস্টেমে রোজা রাখছেন, নেকি হবে না গুনাহ হবে? কেন হবে? ওটাও তো ভালো একটা ইবাদত।
এক কথায় বোঝা যায় ইবাদত হলো মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটাকে যতটুকু যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরবা, আর যারে যেভাবে ছাড়তে বলে তারে সেইভাবে ছাইড়া দিবা। এই দুই কথার নাম হলো ইবাদত। বাড়তি কোনো জায়গা বেশি নাই যে সেইটুক কেজি দিয়ে কাইটা দিবা, আর ইসলামের মধ্যে কোনো জায়গা গর্ত নাই, গ্যাপ নাই যে সেই জায়গাটা শরীয়কে দিয়ে বন্ধরি দিবা। কাজেই কলেমার পরে নবী যখন কলেমা, মনে আছে কথা কোনতে, নবী যখন কলেমা শিখাইছে তখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। যত হাদিস আছে সব জায়গা যতটা আমরা উলামায়ে কেরামরা তাহকিক করেছি পেয়েছি। কাজেই কলেমা পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, বললে কিন্তু তরিকার খেলাফ হয়ে যাবে। একবার মুখে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। অল্প একটু কামাইরে নিলি কেমন হয়? সন্ধ্যার পরে, ইশার পরে তো সন্ধ্যার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলো যুবক বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলাম না, মানুষরে বুঝতে পারলাম না। এই 22-25 বছর পর্যন্ত হজের ময়দানে আছি, পরাণ ভরে বুঝতে পারলাম না। বুঝাই দিলি বোঝে না, বড় কষ্ট পাই। আল্লাহ বাপ দেখাইয়া, জমিদারি দেখাইয়া, ইত্যাদি ইত্যাদি দেখাইয়া এই সমস্ত ইবাদতের সময় শরীক হয় না। স্লোগান দিতে কইলে সে সময় শরীক হয় না। এগুলোর যে কি ফজিলত আর বরকত ইনশাআল্লাহ সময় মতো বোঝা যাবে। কথা কান ঠিক না? এখন নেকি কামাই করার কথা বলি মোটেই স্বাদ হয় না। কি আইছিলাম তো শুনতে কি তাল শুরু হলো, এরকম মনে নাকশিদ খেতে তালে তাই এ জায়গা হলো নেকি। এই নেকি কামাই করা বাদ দিয়ে যদি বলি দোস্ত আয় ওই পাশে চল, তোর এক প্যাকেট গোপাল বিড়ি দিবানি, তাতেই পারি খুশি। একটা শেখ খাওয়াবানি, কয় চল দোস্ত পরে দোস্ত আগে শেখ খাইয়ে আসি। শেখের দাম বোঝে, নেকের দাম বোঝে না। বুঝবা বাঁচাও বাতারা ইদান কাচাফাল গুবারো আবারা সুনতা হাতারি জিলিকা আমহেমারো। অন্ধকারের মধ্যে আসো দোস্ত, আলো এসে গেলে, সূর্য উদয় হলে ওই সময় বোঝা যাবে তুমি ঘোড়ার পর বসা না গাধার উপরে বসা। মর্দ মারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারাকে উরত আজ জাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন ঘুমন্ত আছেন, কবরে চইলা গেলে দোস্ত চোখ খুলবে, সজাগ হবেন। ওই দিন বুঝবেন কেন সময়টা লস করে আসলাম। এই জায়গায় যে মজলিসে বসছেন এইটা হলো নেকির কারখানা, এইটা হলো নেকির কারখানা। এই জায়গা যা করবেন তাতেই নেকি হবে। খালি বাদাম সানাসুর খাওয়া বাদ দিয়া, গালাগালি কাজাকাজি না, মজলিসের হিফাজত রক্ষার্থে যেটুক করবেন ওর দ্বারাই নেকি হবে। একটু সামনের দিকে যদি পাছা কইসা আগায় আসেন, যার সামনে যতটুক জায়গা ফাঁকা আছে ওইটুক যদি পুরাইয়া বসেন, পাছা কইসা আগায় আসেন, আল্লাহর কসম তার আমল নামায় এক্ষুনি 10 বছর এতে কাবে সব লেখা হবে। কার দরকার দেখি, কার দরকার দেখি, নেকির দরকার কার দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান বসবে। একজন মুসলমানের সামনে আর একজন মুসলমান বসলেই ভালো লাগে, মুসলমানের সামনে শয়তান বসলে ভালো লাগে না। কথা কান ঠিক না? আপনার সামনে শয়তান এসে বসলে খুশি হবেন? শয়তানটা চুমো দেবেন, দেখলি ওরে জুতো দিয়ে বড় উঠে দেবেন, ঠিক আছে না? আপনার সামনে একজন মোমেন বসলে ভালো হবে, মোমেনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কলেমা পড়লে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভইরা যায়। কাজে যেদিন লাগবে শোনা সেই দিন বসবেন। কথা ঠিক আছে না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি আপনি ইমানদার পড়েছি কলেমা,
এই কলেমা পড়ে ঈমানদার হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপাধি রেখেছে, নাম রেখেছে মুমিন। যখন কলেমা পড়ছি এক বাক্যে আমার নামে জান্নাতের মধ্যে ওইরকম বিশাল জায়গা দলিল হইয়া গেছে। তবে ওই জমির মধ্যে কিচ্ছু নাই, ফাঁকা চর। পদ্মার চর পড়ে না, দেখছেন না? বড় বড় ভাঙ্গনে মাঝে মাঝে চর পড়ে। ওই চর পড়ার সময় কি ওতে কোনো গাছপালা আছে নাকি? একেবারে সৈর চর, পলি চর অথবা সাদা চিটিয়াল বালি। আর বাংলাদেশে তো তেমন বড় বড় চর দেখা যায় না। সৌদি আরবে তো সব মরুভূমি, বিশাল ফাঁকা। এখন এই ফাঁকা একটা ময়দান 10 দুনিয়ার সমান একটা সমতল জমিন আপনার নামে দলিল হয়েছে। ওর মধ্যে দালান নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, ফাঁকা। এখন ওই জায়গা কিছু না লাগাই গেলে ও জায়গা যাইয়ে লাগানো যাবে না। ও জায়গা কিন্তু আলনাঙ্গল নাই, বীজ বেসন পাওয়া যায় না, সার ওষুধ নাই, ইট ফাটকেল নাই, ও জায়গা কোনো ভাটা উঠো কিচ্ছু নাই। যা করতে হবে ওর মধ্যে দুনিয়ায় বসে করে যেতে হবে। আর দুনিয়ায় বসে কিভাবে করবেন? একবার যদি মুখে পড়েন সুবহানাল্লাহ, 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 আল্লাহর কসম জান্নাতের মধ্যে 3টে গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। রাতভর কবে না লাগানো অতি তালে থাকবে। সুবহানাল্লাহ। গাছটা শুধু বাবরা গাছ না, কাটাওয়ালা গাছ না, আলতু ফালতু কোনো গাছ না। গাছের গোড়া উপর দিক, মাথা নিচমুখী, গাছ ভরা শুধু ফল আর ফল, খালি ফল আর ফল। একই গাছে হাজার রঙের ফল। আল্লাহু আকবার। ফলের গায়ে খোসা নাই, চলতে সময় লাগে নাকি? যাই এই কামড় দিয়ে খাতি পারেন যাতে। দুনিয়ায় এরম ফল আছে না নাই যেই ফলের ছোলা লাগে না, দৈরি কামড়ায় খাওয়া যায়? আছে না? আঙ্গুর, আপেল, খেজুর, একে খোসা আছে নাকি? দৈরি খাওয়া যায় না? এরকম ফল হবে সব ফল, খোসা থাকবে না। সব ফল তো থাকবেই থাকবে খোসাবিহীন। সর্বোপরি দুনিয়ায় যেই ফলটার খোসা ফেলাই দিলি বদনাম, সবাই তারে গালি কয়, ওই ফলেরও খোসা থাকবে না। অতলহিম মানদুদ। কলা গাছেরও গুড়া উপর দিক, মাথা নিচের দিক, কাঁধি কাঁধি কলা, এক কলায়ও খোসা নেই, সব সুলা কলা। মাছি বড়ি এবার নষ্ট হয়ে রয়েছে নি, তার ঠিক কি? বেশদের মধ্যে মাছি নাই, আল্লাহর তীরে মাছি নাই। হ্যাঁ, মাছি আছে। কোন মাছি? আল্লাহ মতি মণি মুক্তার মতো জিল জিল দেবে সেই মাছি। এই মাছি আর এক সাজ। ও মাছির পায়ে জার নাই, ওর মুখে কোনো পয়জন নাই। ও মাছি উড়াউড়ি দেখলে একটা আলাদা মজা লাগবে। কোন সুবহানাল্লাহ। এই বিশাল জান্নাতের ভিতরে এক গাছ লাগাইলেন আপাতত। এখন দালান কোটা বানাইতে হবে না? ওর মধ্যে দালান কোটা হবে কি দিয়া? আল্লাহ নবী বলেন, আল ঈমানু রিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। দোস্তরে, ঈমানের দ্বারা যেমন জান্নাত কিনেছি, এরপরে ঈমানের দ্বারা জান্নাত কিনে জান্নাতের ভিতরে যে দালান কোঠা ঘরবাড়ি বানাইবা, ওগুলো বানাবা তুমি আমল দিয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঘরবাড়ি বানাইবা। একটা আয়াত পড়বা কোরআন শরীফের, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কসম, এই মাত্র 2 তলা একটা দালান হয়ে গেছে। আর রহমানির রহিম 3 তলা। মালিক ইয়াউমিদ্দিন 4 তলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা যারা পড়ছেন আমার সাথে, প্রত্যেকের জান্নাতের ভিতরে এই মুহূর্তে 8 তলা দালান হইয়া গেছে। দুনিয়ায় বৈশা জান্নাতের মধ্যে দালান বানাই ওই নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা কোরআন মানে না, আখিরাতের এই অবস্থা মানে না, তারা আমাদের দেখে ঠাট্টা করে বয়ান শুনে। মৌলবী বাংলাদেশে বলছে দুনিয়ায় ভূষণী বেস্টের মধ্যে গাছ লাগাচ্ছে, জমি দলিল দিচ্ছে, তাহলে দালানও বানায় ফেলতেছে। বিসি পাইছো কোন জায়গা? কার কাছে ফাটাইছো বিসি? বেস্টের গাছ লাগাতে কোন বাটার ইট ফাটাইছো? তোমার রাজমিস্ত্রি কিনা, কন্ট্রাক্টর কিনা? বাংলাদেশি কন্ট্রাক্টর হলে দালান হবে না কপালে, ও খাই বেলা দিবেন অর্ধেক। কথা কর না কেন?
ব্রিজ বানাতে দিলি ব্রিজের মধ্যে রড না দিয়ে কুলসি ভরে দেয়। সুবহানাল্লাহ। রাস্তা বানাইয়া মাথায় তো ওই মাথায় যাতে যাতে পিছন দিয়ে রাস্তার দায় খাইজনি পাঁচড়া আছে না নাই, রাস্তার খোয়া খাইয়ে বেলায় যায়, পিস খাইয়ে বেলায়। এই কন্ট্রাক্টর বেয়াকুব, আমেরিকার থেকে টাকা পাঠাইলে যদি বাংলাদেশে, আমেরিকার থেকে টাকা পাঠাইলে বাড়ি আসা লাগে না, বাড়ি আসার পরেই দেখে 10 তলা দালান হয়ে গেছে। দুনিয়ায় পয়সা টাকা এক দেশে থেকে আর এক দেশে পাঠাইলে যদি মানুষে দালান বানায়, আল্লাহু আকবার, আমরা দুনিয়ায় পয়সা জান্নাতের মধ্যে ইট পাটকেল পাঠাই দিতে পারি। কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কন্ট্রাক্টররা দালান বানাইতে থাকে। তাও কয়তলা তার দালান জানিস? এক ব্যক্তি যদি 1 খতম কোরআন শরীফ পড়ে দুনিয়ায় বৈশা, আল্লাহর রাসূল বলেন তার তার জান্নাতের মধ্যে 6666 তালা দালান হইয়া যায়। কয়তলা? 6666। বাংলাদেশে আছে নাই দালান? মতিঝিল ওই বড়টা কয়তলা? মিয়া গেছে 32 তালা। আমেরিকার টুইন টাওয়ার ভাঙছে, তা কয়তলা? 111 তালা। মক্কায় আছে জমজম টাওয়ার, এটা 125 তালা। দুবাই আছে বড় আর একটা, মালয়েশিয়া আছে বড় একটা, কিন্তু 200 তালা হয় নাই, 500 তালা হয় নাই, 1000 তালা হয় নাই। আর এই বিল্ডিং যুবক 6666 তালা। লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। মেশক আর জাফরানের হবে গাঁথনি। 500 বছরের দূর থেকে, পথের দূর থেকে শুধু বিল্ডিং এর ঘিরান পাওয়া যায়। আমার বিল্ডিং এর ঘিরান আসছে। দুনিয়ায় বসে ভেস্তের ভিতরে বিল্ডিং বানানো সম্ভব। আব্বা আমার কবরের কাছে যে যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস যদি 3 বার পড়েন, আব্বা মার কবরকে নিয়ত করে কবরের পাশে দাঁড়ায়া পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে আব্বা মার কবরে 1 খতম আরো 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব চলিয়া যায়। যতগুলো হরফ আছে সমস্ত হরফে হরফে নাকি। এখন শুনি ওরা কয় উপরে বসে আবার কয়বরের মধ্যে সওয়াব পাঠাচ্ছে, তো হুটো টুটো রাউন্ডে কোনো যাইতে যায় কোন জায়গায় দিয়ে। আমি কই তোরও যে জায়গায় দিয়ে যায় আমারও সেই জায়গায় দিয়ে যায়। এই সৌদি আরবের থেকে বিকাশে টাকা দেয়, বাংলাদেশের বিকাশে আসে না? আসে না? আসার সময় তো টাকারে উড়তি দেখলাম না। এ টাকা যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে কেটটা কেউ পাতাম, পথের থেকে কেড়াইল দিয়ে বড় রেখে দিত না, মানুষ জাল খেয়েও দিয়ে বাধাই রেখে দিত। নেটওয়ার্ক নেট দিয়ে বাজিয়ে দিত, নেটওয়ার্কে টাকা যাইতো, এই টাকার নেট দিয়ে বাজিয়ে দিত, জাল খেয়ে দিয়ে বাধায়, কেটটাকে কেউ পাতাম না। আর একজনে চুরিয়ে নিয়ে যেত, কাড়াকাড়ি করে নিয়ে। কোন ভাগ দিয়ে টাকা ঢোকে? সৌদি আরবের মোবাইলে টাকা দিলে বাংলাদেশের বিকাশ মোবাইলের মধ্যে যেই ফুটে দিয়ে টাকা ঢোকে, আমার আব্বার কবরে সেই ফুটে দিয়ে নেকি যায়। কথা কোন ঠিক না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, তোদেরও যেই জব আমাদেরও সেই জব। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল করবা তোমার না। ও দোস্ত, আল্লাহ আছে, এত কোন? আখিরাত সত্য, কবর আযাব আছে, কবরে সাজা শাস্তি আছে, আসমানি কিতাব সত্য। আমাদের কোরআনের চাইতে নির্ভুল আর কোন কিতাব? একটু কইতে হবে যুবক, কয় শোনা লাভ তোমার। আমি তো কই ডেলি কতবার, শতবার, একটু কম না লাভ হবে। ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত গোয়েন্দা ফেরেশতারা তোমার পিছনে আছে। তাহলে কোন জায়গা গেলে ফেরেশতা থাকে না? গুনাহ করলে সেই জায়গা যাও। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজান আছে। জোরে বলেন আছে। আপনারা এই কথাগুলো বিশ্বাস করেন, আপনারা মুমিন। ও দোস্ত, এরপরও সব কথাকে বিশ্বাস না করলেও না করতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে দোস্ত, একটা জিনিসকে তুমি অস্বীকার করতে পারবা না। আল্লাহকেও অস্বীকার করে থাকো, নবীকে অস্বীকার করে থাকো, আখিরাতকে অস্বীকার করে থাকো, কিয়ামতকে অস্বীকার করে থাকো, কিন্তু দোস্ত একটা জিনিস অস্বীকার কেউ করো না, সেটা হলো সকলেরই মরণ অবধারিত। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
এ জায়গা ছোট বড় আছে, 6-8 বছরে পোলাপানো আছে, আর বুড়ো পর্যন্ত আছে। সব মিলে আমি এভারেজ একটা জরিপ বইলা দিলাম, আগামী 100 বছরের লাস্ট টাইম দিলাম, যেহেতু ছোট ছোট পোলাপানো আছে, কেউ লম্বা হায়াত পাইতে পারে। আগামী এই জায়গাতে কয়জন মানুষ আছে, আগামী 100 বছরের মাথায় এর একজনও দুনিয়ায় থাকবো না, কোনো সন্দেহ আছে? 50-এর উপরে যাদের বয়স হয়েছে, আগামী 50 বছরের মধ্যে তারা একজনও থাকবো না, কোনো সন্দেহ আছে? 80 বছর যাদের বয়স হয়ে গেছে, আগামী আর 20 বছরের মধ্যে তারা একজনও থাকবে না। এ দোস্তে কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, এই সকলেরই বিশ্বাস আছে আমি থাকবো না, কিন্তু দোস্ত গরু ছাগলের মতো হয়ে গেছে। উলাইকা কালানআম, চতুষ্পদ জন্তুর মতো মরণরে বিশ্বাস করি, কিন্তু মরণের জন্য প্রস্তুতি নেই না। লাইন ধরে 30টা গরু বান্ধা, 30টা মেহগুনির সাথে, মেহগুনি গাছের সাথে 30টা গরু বাঁধছে। কোরবানির দিন এক মাঠেই কোরবানি হয়, মহল্লার সব গরু নিয়ে আসছে, বড় বড় ষাঁড়, 30টা গাছের সাথে 30টা ষাঁড় বাঁধছে, সিরিয়াল ধরে একটা একটা করে জবাই দিতে আসতেছে। প্রথম ডালে জবাই দিছে, দ্বিতীয় ডাল বুঝে নাও সিদিবার পালা আমার, কতক্ষণ? তারপরে আমার পালা, তারপরে আমার পালা, এমন করে তাদের বুঝ আইসা যাওয়া উচিত। কিন্তু প্রথম ডালে জবাই দিচ্ছে, এদের সামনে এখনো ঘাস দিলে দেখবেন চাবায়। এখনো কোনো যদি ষাঁড়ের সামনে কোনো গরম গাভী এনে স্নান করা হয়, তার যে স্বভাব সেই চরিত্র কিন্তু চরিতার্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়। একটু মাত্র 10 মিনিট পরে তার হাত পা বাঁধে যে তারে রিমান্ডে দেবে, তারে জবাই করবে, এই চিন্তা গরুটার মধ্যে নাই। সেম কোয়ালিটি মানব জাতি, মর্দমারা সর্বসর দল খাবদা গস্তে বেদারা কে উরক আজ জাহা উলাইকা